হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো একটা বেশ মজার জিনিস। একটা দুটো নয়, তিনটি পদ্ধতি দেখাবো অনেক উঁচু বড় গাছের ডাল থেকে কিভাবে সহজে আম পাড়া যায়। দেখো, একটা জলের বোতল, তার আর একটা লম্বা শুকনো সরু বাঁশ। ওই জলের বোতলটা চারকোনা করে কেটে তার মধ্যে আমটা বাঁশে বেঁধে দিয়ে টুক করে টেনে নিলেই খুব সুন্দরভাবে আমগুলো পাড়া যায়, একটু ফাটে না, নষ্ট হয় না। আর একটা পদ্ধতিতে দেখাবো, দেখো একটা সরু এরকম বাঁশ, আর এর মধ্যে বাঁধা আছে একটা আঁকশি, যেগুলো বোতলে ঠিক দেখা যাচ্ছে না, গাছের ঝোপে আছে। সেগুলো আঁকশি দিয়ে টেনে এভাবে কাপড়ে পড়ছে আর জমা করছে। ওগুলো খুব সুন্দরভাবে একসাথে জমা করে নিয়ে যাব। আর এটা দেখো, গাছের একদম নিচু ডালে আছে, হাতে পেরে খুব মজা আসছে। নিজের হাতে লাগানো গাছ এইভাবে পারলে প্রচণ্ড আনন্দ হয়। বাজারে তো আমরা অনেক কিনে খাই আর অনেক রাখা থাকে, কিন্তু ওটা আলাদা ব্যাপার আর এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এই দেখো, একটা একটা করে পেরে কত জমা করেছে, কি সুন্দর বোতলের মাঝখানে ঢুকছে। দেখো, এবার একটু টান মারলে ওটা বোতলে থেকে যাবে। দেখো, এটা এবার বোতলের ভেতর থেকে একটা করে ঢুকবে আর হাতে করে বের করে নিতে হবে। তাহলে এগুলো একদম ফেটে ফুটে গেলে তো রাখা যায় না, আর এগুলো অনেক দিন সুন্দরভাবে রেখে রেখে খাওয়া যায়। দেখো কতগুলো জমা হয়েছে। এইভাবে চলে এলাম আমরা বাগান থেকে বাড়িতে। এই আমটা খুব সুন্দর, পাতলা খোসা আর ছোট্ট মতো আঁটি, আর ভেতরটা প্রচণ্ড স্মুথ, খুব খুব মিষ্টি। পাখিরা অনেক খেয়ে খেয়ে ফেলে, সবগুলো পারলাম না, কিছুটা গাছে থাকলো আর কিছুটা আমরা পেরে নিলাম। আর বাগান থেকে নিয়ে এসেছি একটু কুমড়োর শাক। বাগানে অনেক কিছু আছে, তার মধ্যে আজকে একটু কুমড়োর শাকটা নিয়ে এলাম, বেশ কচি কচি ডগা। ওটা রান্না করবো একটু। আর দেখো, এটা আছে বাড়ির ভেতরে উঠানে, কিন্তু এর ডালপালাগুলো আছে দেখো পাঁচিলের বাইরে। একটা লিচু গাছ আর একটা আম গাছ এমনভাবে জড়াজড়ি হয়ে আছে যে এই গাছে উঠে পারা যায় না। মই বেয়ে উঠে হাত দিয়ে কিছু পারা যায় আর কিছু আঁকশি দিয়ে টান মেরে পারতে হয়, তাছাড়া সবগুলোই ফেটে ফেটে নষ্ট হয়ে যায়। সেদিন দুপুরে দেখেছিলাম গাছের নিচে কি সুন্দর হলুদ হলুদ হয়ে দুটো পড়ে আছে। এবার রাস্তার ধারে গাছ, একদম ওইভাবে করা যায় না যে সবগুলো পড়ুক তারপর কুড়াবো, খুব মায়া লাগে। এত বড় আম ছোটরা সবসময় ঘুরে, ওরাও পেলে নিয়ে যায়, আর আমরা কিছুটা পারলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একটু একটু হলুদ রঙ এসছে বলে আরও ভালো লাগছে। একদম সে মাটির তৈরি যেমন মেলাতে বিক্রি করে, ঠিক ওরকম লাগছে। দেখো, এবার পুরোটা নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি এরপর বাকি কাজগুলো কি করা যায়। এগুলো তো নিয়ে সবাই হাতে আদর করছে, দেখে খেলনার মতো লাগছে সবার কাছে। নিজেদের বাড়ির গাছে বলে বেশি হয়তো আনন্দ লাগছে। আর বাজারের জিনিসের মধ্যে এত আন্তরিকতা থাকে না। এবার আমগুলো পুরোটাই আমরা কেমনভাবে রাখি দেখো, যাতে দীর্ঘদিন ভালো রাখা যায়। এগুলো কিছুটা দড়ি বেঁধে ঝুলিয়ে রাখবো, যেভাবে আমি কলা রাখা দেখিয়েছি। আর কিছুটা রাখবো একটা ঘরে বড় চালনা আছে, ওই চালনার মধ্যে রেখে নিচে একটা বড় ঝুড়ি দিয়ে দেবো, আলগাভাবে থাকবে। দেখো, দেখে বুঝতে পারছো এই ফাঁকা জায়গার মধ্যে একটাও নষ্ট হবে না। যেগুলো নিচের দিকে আছে ওইগুলো পচে যাবে না, বেশ দীর্ঘদিন বাড়ির জিনিস, নিজেরা খায়, অনেকজনকে দেয়া হয়। আর এর কেটে দেখাবো কয়েকটা, পরিষ্কার করে ধুয়ে নিজেদের হাত পা ধুয়ে চলে এলাম। এবার কিছুটা কেটে দেখাবো। দেখো, ভেতরবেলা লাল টুকটুক করছে, দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে। এরপর এই কর্মকাণ্ডতে সবাই ক্লান্ত আর খিদেও পেয়েছে, তাই একটু বানিয়ে নিচ্ছি চাউমিন। এটা চটজলদি হয়েও যাবে আর সবার বেশ পেটগুলোও ভর্তি হয়ে যাবে। দুইভাবে বানিয়েছি, একটাতে আছে ছোট ছোট টুকরো করে কেটেছি, এই লম্বা লম্বা কেঁচোর মতো ঝোলে এগুলো খুব ভাল লাগে। আর ওইটা দেখলে আমার গা একদম শিরশির করে যায়, আমার একটু ভালো লাগে না। এবার পরিমাণ মতো নুন, মিষ্টি, একটু ম্যাগি মশলা, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে তারপর নামিয়ে এটা ডিশে ডিশে সাজিয়ে নিলাম। একটু পেঁয়াজ আর আছে টমেটো, চানাচুর আর সস দিয়ে একটু সাজিয়ে নিলাম। এরপর সবাই মিলে বসে পড়বো, এটা একটু খেয়ে পেট ঠান্ডা করবে, তারপর বাকি কাজগুলো ঘরে সব সারবো। আমের আনন্দতেই মনে হচ্ছে আজ আর কতটা কি কাজ করতে পারবো জানি না। দেখো,
চাউমিনের চেহারাটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে খেতে। এরপর আম পাড়া আর কাটা আমের ভেতরগুলো আর আমাদের চাউমিনটা সব করেছি। কেমন লাগলো তোমরা বলো। টাটা বাই বাই। গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।